নমস্কার, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকের আলোচনার বিষয় তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যাবে। এই মার্চ মাসের রাশিফল জানতে পারবেন। কেমন যাবে তুলা রাশির শরীর স্বাস্থ্য, কেমন যাবে অর্থনৈতিক জীবন, কেমন যাবে শিক্ষা, কেমন যাবে প্রেম জীবন, কেমন যাবে বিবাহিত জীবন, কেমন যাবে ব্যবসা বাণিজ্য, চাকরি যোগ আছে কিনা, কর্মক্ষেত্রে উন্নতি যোগ রয়েছে কিনা, বিদেশ যাত্রা আছে কিনা, সমস্ত কিছুই জানবেন। তুলা রাশি বা তুলা লগ্নের যেসব জাতক জাতিকা তারা কিন্তু ব্যালেন্স করে চলতে ভালোবাসে। ব্যালেন্স করে চলতে ভালোবাসে বলতে তুলা রাশি বা তুলা লগ্নের যেসব জাতক জাতিকা এরা ভালো মানুষের সঙ্গে ভালো ব্যবহার এবং খারাপ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে, বা খারাপ মানুষের সঙ্গে এরা সেইভাবে ব্যবহার করে থাকে, আর ভালো মানুষের সঙ্গে এরা ভালো ব্যবহার করে থাকে। তুলা রাশির তুলা লগ্নের জাতক জাতিকারা কিন্তু এরা জন্মগতভাবে আইন নিয়ে বা আইনের ব্যাপারে এদের অনেক কিছু জ্ঞান কিন্তু থেকে থাকে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা কিন্তু উপকার যদি পেয়ে থাকে, এরা কিন্তু কারো কাছ থেকে, কোনো জাতক জাতিকার কাছ থেকে যদি এরা উপকার পেয়ে থাকে, এরা প্রতিদানে তার কিন্তু ডবল উপকার বা তার দ্বিগুণ উপকার কিন্তু করে থাকে তুলা রাশি বা তুলা লগ্নের যেসব জাতক জাতিকা। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা কিন্তু ভালো ব্যবসাদার হতে পারে, কারণ এরা সৎ প্রকৃতির মানুষ। এরা অল্প লাভে ব্যবসা করতে পারে। এরা যে জানে যে এটা 10 টাকা দিয়ে এই জিনিসটা কেনা, আমি 11 টাকার বেশি কি 12 টাকার বেশি আমি এটা বিক্রি করব না। এদের এই চিন্তা ভাবনা থাকার জন্য এরা কিন্তু ভালো ব্যবসাদার কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে থাকে। তুলা রাশি বা তুলা লগ্নের যেসব জাতক জাতিকা, এইসব জাতক জাতিকারা খুব স্টাইলিস্ট হয়, শৌখিন প্রকৃতির হয়ে থাকে। এরা কিন্তু সাজতে গুজতে পছন্দ করে জাতিকারা, আর জাতকেরা কিন্তু সেন্ট ফেন্ট ব্যবহার করতে বা ভালো ঘড়ি, ভালো জামা, ভালো জুতো এইসব ব্যবহার করতে কিন্তু ভীষণ কিন্তু পছন্দ কিন্তু করে থাকে। তো সেই তুলা রাশি বা তুলা লগ্নের যেসব জাতক জাতিকা, তাদের লগ্নের অধিপতি বা রাশির অধিপতি হচ্ছে শুক্র। সেই শুক্র বর্তমান স্থানে কোথায় অবস্থান করছে না, ষষ্ঠ স্থানে অবস্থান করছে 2 তারিখের পর। তাহলে 2 তারিখের পর থেকে জাতক জাতিকার ষষ্ঠ হচ্ছে শত্রুর ঘর, শত্রু বৃদ্ধি হতে পারে, পেছনে শত্রু লেগে যেতে পারে। ষষ্ঠ হচ্ছে মামলা মোকদ্দমার ঘর, জাতক জাতিকা মামলা মোকদ্দমা দ্বারা পীড়িত হতে পারেন। ষষ্ঠ হচ্ছে রোগ ভোগের ঘর, বিভিন্ন রোগ ভোগে পীড়িত হতে পারেন, ব্যথা যন্ত্রণার রোগ ভোগ, হাড়ের রোগ ভোগ, বিভিন্ন আর্থারাইটিস, হাড় ভেঙে যাওয়া, হাড়ে চোট পাওয়া, এছাড়া সুগার রিলেটেড সমস্যা, পেচ্ছাপ রিলেটেড সমস্যা, যৌন রোগ রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। তুলা রাশি বা তুলা লগ্নের যদি অর্থনৈতিক অবস্থার বিচার করতে হয়, অর্থের অধিপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল পঞ্চম স্থানে অবস্থান করছে রাহু যুক্ত হয়ে, এবং দ্বাদশপতি বুধ যুক্ত হয়ে, নবমপতি বুধ যুক্ত হয়ে, রবি একাদশপতি যুক্ত হয়ে। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের অর্থ অবশ্যই হাতে কিন্তু অর্থ আসবে, কিন্তু সেই অর্থ হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা। মঙ্গল রাহু যোগের জন্য হঠাৎ করে অর্থ, যেমন অনেক অর্থ আসতে পারে, আবার হঠাৎ করে অনেক অর্থ কিন্তু ক্ষতি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। সে বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত। কুটুম্ব আত্মীয়দের সঙ্গে সম্পর্কের বিরোধ সৃষ্টি হতে পারে। যাদের জন্মছকে মঙ্গল গ্রহ পীড়িত, তাদের এই সময় শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। ভাই বোন বা পরিবেশের ব্যাপারে, ভাই বোন এবং পরিবেশের অধিপতি হচ্ছে তৃতীয়ের অধিপতি, সে হচ্ছে বৃহস্পতি, সে হচ্ছে নবম স্থানে আছে। ভাই বোনরা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে, ভাই বোনদের ভাগ্য উন্নতি হতে পারে, পরিবেশের মানুষদের ভাগ্য উন্নতি হতে পারে, পরিবেশের মানুষজন আপনাকে ভাগ্য উন্নতিতে সহায়তা করতে পারে। ছোট ভাই বোন আপনাকে ভাগ্য উন্নতিতে সহযোগিতা করতে পারে।
ছোট ভাই বা বোন ধর্মীয় ভ্রমণে বেরিয়ে যেতে পারে। এবার হচ্ছে আপনার গৃহ সুখ শান্তি, মানসিক সুখ শান্তি নিয়ে আলোচনা করব। মায়ের ব্যাপার নিয়ে আলোচনা করব। দেখুন, আপনার চতুর্থ পতি মায়ের অধিপতি, সেই মায়ের অধিপতি আপনার ষষ্ঠ স্থানে, রোগ ভোগের স্থানে। মা শত্রু দ্বারা পীড়িত হতে পারে, মা রোগ ভোগে ভুগতে পারে, আপনার জমি জায়গা নিয়ে, সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হতে পারে, মামলা মোকদ্দমা হতে পারে, ঝুট ঝামেলা গন্ডগোল হতে পারে, আপনার বুকের কোনো সমস্যা, বুকের কোনো রোগ ভোগ দেখা দিতে পারে। যেসব ছেলেমেয়েরা পড়াশোনার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণভাবে প্রবলেম হতে পারে, এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। এবার হচ্ছে আপনার প্রেম প্রীতি সফলতা, এইসব নিয়ে আলোচনা করব। তো প্রেমের হচ্ছে আপনার পঞ্চম পতি, পঞ্চমে মঙ্গল রাহু থাকার জন্য হঠাৎ করে প্রেম এনে দেবে, সেই প্রেম ভালো না হতে পারে, হঠাৎ করে সম্পর্ক এনে দিতে পারে। অনেক এই সময় অনেক বিবাহিত জাতক জাতিকারা অবৈধ প্রেমে লিপ্ত হয়ে পড়তে পারেন, যেটা কিন্তু পরবর্তী কালের জন্য ভালো হবে না, কারণ মঙ্গল রাহু এই সময় আপনাকে অশুভ প্রেমে জড়িত করবে এবং সেই প্রেমটা নিয়ে পরবর্তীকালে আপনি ভীষণ রকম সমস্যাগ্রস্ত হবেন। দেখা গেল আপনি যখন তাকে পুরোপুরি ভালোবেসে ফেলেছেন, সেই সময় কি করছে না, সেই প্রেমটা আপনাকে ছেড়ে চলে যেতে চাইছে। আপনি হয়তো এখন ভেবেছেন সে আপনাকে ভীষণ ভালোবাসে, কিন্তু তখন সেই সময় দেখা গেল আপনাকে হঠাৎ করে ছেড়ে চলে গেল। তাহলে সময়টা, এই সময় কিন্তু প্রেমেজ জীবনের ক্ষেত্রে কিন্তু আনুকূল্য সময় নয়, কিন্তু প্রেম হঠাৎ করে আসবে, আসার জায়গা তৈরি হবে। আসার জায়গা কেন তৈরি হবে? মঙ্গল রাহু বুধ এইসব যুক্ত থাকার জন্য। এবার হচ্ছে আপনার রোগ ভোগের ব্যাপারে বললাম, তো ব্যথা যন্ত্রণার সমস্যা, হাড়ের সমস্যা, আপনার সুগার রিলেটেড সমস্যা, কিডনি রিলেটেড সমস্যা, পেচ্ছাপ রিলেটেড সমস্যা, আপনার যৌন রোগ রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল। এছাড়া আপনি হাড়ে চোট পেতে পারেন, আপনার ব্যথা যন্ত্রণার সমস্যায় ভুগতে পারেন, আপনার কোনো আঘাত প্রাপ্তি ঘটতে পারে। তার কারণ শনি শুক্র আপনার কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থান করছে। আপনার জীবনে কষ্ট আসতে পারে, যন্ত্রণা আসতে পারে, আপনাকে বেশ কিছুদিন শয্যাশায়ী করে রেখে দিতে পারে যদি আপনার জন্মছকে শুক্র পীড়িত থাকে এবং শনি যদি পীড়িত থাকে। শুক্র শনি যদি পীড়িত থাকে, তাহলে আপনাকে এই সময় শয্যাশায়ী করে দিতে পারে। এবার ব্যবসা ক্ষেত্রে সপ্তম হচ্ছে ব্যবসার অধিপতি। আপনি যদি রাহু যুক্ত আছে, যারা চোরা কারবারি ব্যবসার সঙ্গে যুক্ত বা যারা অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত, যারা যেসব ব্যবসা মানে চোখের আড়ালে করা হয়, স্মাগলিং, এইসব মানে যেসব ব্যবসা হয়তো ট্যাক্স দিচ্ছেন না, ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, এইসব ব্যবসা বা বর্ডার পার করানো অবৈধভাবে, এইসব ব্যবসা এখন রমিয়ে কিন্তু চলার সম্ভাবনা। এইসব ব্যবসা ভালো, কিন্তু ভালো যে বিজনেস, সে সপ্তমপতি রাহু যুক্ত থাকার জন্য ভালো বিজনেসের ক্ষেত্রে হঠাৎ করে কোনো ঝুট ঝামেলা আসতে পারে ভালো বিজনেসে। আর যাদের রাহু শুভ আছে, তাদের এই সময় কিন্তু বিজনেসে সফলতা, ব্যবসা ক্ষেত্রে কিন্তু অগ্রগতি কিন্তু হওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল। তাহলে আপনার জন্মছক বিচার করে দেখা উচিত আপনার রাহুটা শুভ আছে কি অশুভ আছে। যদি রাহু আপনার অশুভ থাকে, এই সময় ব্যবসা ক্ষেত্রে আপনাকে ব্যবসার জায়গায় আপনার মালপত্র চুরি হয়ে গেল, ব্যবসা বাণিজ্যে টাকা পয়সা, আপনার ব্যবসার টাকা ছিনতাই হয়ে গেল, এরকম কিছু দুর্ঘটনা ব্যবসার জায়গায় ঘটতে পারে। আর যদি ব্যবসা বাণিজ্য রাহু যদি শুভ থাকে, আপনার ব্যবসাতে আগের থেকে অনেক ডেভেলপমেন্ট দিয়ে দিবে, আগের থেকে অনেক কিন্তু অগ্রগতি দিয়ে দিবে। এবার বিবাহিত জীবনের ক্ষেত্রে মঙ্গল রাহু পঞ্চমে থাকলেও এটা কিন্তু ভালো নয়। ওই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আসবে এবং সেখান থেকে বিবাহিত জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল। বিবাহিত জীবন তো খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না, বরং বিবাহিত জীবনে সমস্যা তৈরি করিয়ে দিবে। কে করিয়ে দিবে? মঙ্গল এবং রাহু। এবার আপনার দেখুন অষ্টমপতি এবং লগ্নের অধিপতি হচ্ছে আপনার শুক্র। সেই শুক্র আপনার ষষ্ঠে আছে, এই সময় আপনাকে রোগ ভোগে কিন্তু মৃত্যুতুল্য কষ্ট কিন্তু প্রদান কিন্তু করতে পারে।
এবার ভাগ্যের উন্নতি, ভাই বোন থেকে ভাগ্যের, আপনার হাতের কাজে ভাগ্য উন্নতি, কলকারখানার কাজে ভাগ্য উন্নতি, লেখালেখিতে ভাগ্য উন্নতি, নাচে গানে ভাগ্য উন্নতি, এইসব হওয়ার যোগ রয়েছে। তার কারণ আপনার তৃতীয় পতি আপনার নবমে আছে, আর আপনার ষষ্ঠপতি নবমে আছে। ভাগ্যের কৃপায় চাকরি বাকরি পেতে পারেন, কিন্তু যারা চাকরি বাকরি পেয়ে আছেন, যাদের এমনি ভাগ্য উন্নতির ক্ষেত্রে আবার যদি বৃহস্পতি পীড়িত হয়, তাদের ক্ষেত্রে কিন্তু শত্রু দ্বারা আপনার ভাগ্য উন্নতির ক্ষেত্রে আপনি বাধা পাবেন, শত্রু দ্বারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা পাবেন, শত্রু দ্বারা আপনার দূর ভ্রমণে কিন্তু আপনি বাধা পাতে, আপনি আপনি ভ্রমণে বেরিয়ে গেছেন, ধার্মিক ভ্রমণে বেরিয়ে গেছেন, সেখানে যে শত্রুতার সম্মুখীন পড়ে গেছেন, সেখানে যে ঝামেলায় পড়ে গেছেন, সেখানে যে সমস্যায় পড়ে গেছেন। কর্মের ক্ষেত্রে প্রথম সপ্তাহে অন্তত কর্মের জায়গা কিন্তু ভালো চলবে, কর্মক্ষেত্রে সেরকম বিশেষ কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি না। সপ্তাহের প্রথম দিকে কিন্তু কর্ম, এবার কিছু কিছু শুভ কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যেমন ধরুন আপনার এক তারিখ থেকে 2 তারিখ একটা ভালো কর্মের কিন্তু যোগ রয়েছে, এই সময় কর্মপ্রাপ্তি। আবার 7 তারিখ থেকে 9 তারিখ ভালো যোগ, 9 তারিখ থেকে আপনার 12 তারিখ কর্ম থেকে ভালো অর্থপ্রাপ্তির যোগ। হ্যাঁ, আবার হচ্ছে আপনার দেখুন বাড়ি ঘরের কাজকর্ম যদি করার চিন্তা ভাবনা থেকে থাকে, তাহলে কিন্তু আপনার 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত বাড়ি ঘরের কাজকর্মে কিন্তু, আর যদি প্রমোশনের ব্যাপারে কিছু থেকে থাকে, তাহলে আপনার 17/3/2026 থেকে 19/3/2026 পর্যন্ত আপনার কিন্তু ভালো সময়। আর বিবাহ কর্মটর্ম বা বিবাহিত জীবন ভালো করার জন্য বা স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক মেনটেন করার জন্য 21 থেকে 23 তারিখ আপনার জন্য কিন্তু ভালো সময়। আর 23 থেকে 25 কিন্তু আপনার কর্মক্ষেত্রে খুব ডিস্টার্ব যেতে পারে, কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন, কর্মক্ষেত্রে কোনো ঝামেলার সম্মুখীন হতে পারেন, কর্মক্ষেত্রে কর্মপণ্ড হতে পারে। আর বাদ বাকি তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আর আপনার একাদশে কিন্তু কেতু বসে আছে, আয় রোজগার যতটা হওয়া উচিত ততটা আয় রোজগার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম সমস্যা হবে। আয় রোজগার যতটা হওয়া উচিত ততটা কিন্তু আপনার কিন্তু হবে না, আয় রোজগার কম হবে, আয় রোজগারে বাধা পাবেন, আয় রোজগার একটা সময় এমন একদম হাতে আসতে চাইছে না, এরকম ব্যাপারটা আসবে। এবার যারা বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন, বিদেশি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, দেখুন দ্বাদশপতি আপনার ব্যবসার অধিপতি, সে হচ্ছে বুধ। সেই বুধ হচ্ছে আপনার একাদশপতি, আপনার আয় ব্যয় এই সময় সমান করিয়ে দেবে। এবং যদি যারা বিদেশ যাত্রার জন্য যোগাযোগ করছেন, যে বিদেশে গিয়ে সফলতা পেতে চান সাকসেস পেতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময়। তারা কিন্তু বিদেশে গিয়ে কিন্তু সফলতা বা সাকসেস প্রাপ্তি কিন্তু পেতে পারবেন, এটার জন্য কিন্তু খুবই ভালো সময়। তো আপনার কিন্তু এই রাশিফল আপনার জীবনে কতটা মিললো সেটা কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, মানে যদি আপনার জীবনের সঙ্গে মিলে গিয়ে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট তো করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।